সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখানেই আছো, যেখান থেকেই দেখছো আমাকে, সবাই যাতে ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শুক্রবার, আর এখন বাজে হলো 9:30। তো আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম। এদিকে দেখো আমি রুটি বানাচ্ছি হাজব্যান্ডের জন্য। পাপার খাওয়া হয়ে গেছে, আর বড় ছেলে স্কুলে চলে গেছে। আর এখন বানিয়ে দিচ্ছি হলো হাজব্যান্ডকে। আজকে রুটির সাথে আছে হলো মিষ্টি কুমড়ো আর ঝিঙ্গার সবজি বানিয়েছি। এই যে দেখো, এই দেখো মিষ্টি কুমড়ো আর ঝিঙ্গা দিয়ে সবজি বানিয়েছি। সকালে ব্রেকফাস্ট হলো আজকে রুটি আর ছোটো ছেলেকে খাওয়াবো হলো দুধ রুটি খাওয়াবো। আজকে যেহেতু পাপা ডালিয়া খায়নি, আজকে আর ওর জন্য বানাইনি। যেদিন পাপা খায় ওই দিন আমি ওকেও বানিয়ে দিই। এরকম তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিও হয়ে গেছে। চলো ওকে দিয়ে দিই। আর আমার হাজব্যান্ডও চলে এসেছে। দেখো হয়ে গেছে বানানো মাঠটা। এটা হলো মাকে দেবো, কারণ হাজব্যান্ডেরটা বানানো হয়ে গেছিলো, তো ওকে দিয়ে দিয়েছি। হ্যাঁ, এই দেখো ছোটো জন উঠে আসছে। চলো আমি যাবো বাথরুম, দাঁড়া। এটা এখন মাকে দিয়ে দেবো। মা চলো, এই যে সব গুড মর্নিং বলে দাও, বলে দাও। দেখো রুমে বসে হাজব্যান্ড খাচ্ছে, দেখো টিভি দেখে দেখে, দেখো নিউজ দেখছে। চলো এখন আমরা মুখ ধুবো, চলো। আর দেখো চলে আসছে পাপার কাছে, জল লাগছে ওর হাতের মধ্যে, ওটা দেখাচ্ছে ওর পাপাকে। তো চলো ওকেও খাইয়ে দিই, মুখটা ধুয়ে, তারপরে তোমাদের কাছে আসবো। দুপুরের রান্না কি হবে সেটা দেখাবো। তো চলো এখন যাই, ওকে মুখটা ধুয়ে আসি। ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন চলে আসলাম দুপুরের রান্না বসাবো বলে। তো দেখো আমি এদিকে ভাতের জলটা গরম বসিয়ে দিয়েছিলাম, তো ভাতের জলটা গরম হয়েও গেছে। এখন চাউলটা মেপে এনে দিয়ে দেবো ধুয়ে। আর এদিকে ফ্রাই প্যান বসানো আছে, এখানে এখন ডালটা সোমবার দেবো। পেঁয়াজ কুচানোই আছে, আর কাটাও হয়ে গেছে। মানে কি বানাবো সেটার জন্য সবজিও কাটা হয়ে গেছে। তো চলো তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে তোমরা ভালো মতন দেখতে পারবে, আর তোমাদেরকে বলবো যে কী বানাবো। তো চলো আসো ব্যাক ক্যামেরায় দেখাবো, তাহলে দেখবে। তো ডালটা সিদ্ধ হয়ে গেছিলো, করে রেখে দিয়েছিলাম। তখন ডালটা সোমবার দেবো। আর মিষ্টি কুমড়ো বানাবো হলো, এখানে মাছের মাথা আছে, দেখো মাছের মাথা দিয়ে বানাবো। আর ট্যাংরা মাছ তোমাদেরকে বলেইছিলাম কালকে যে পাপা ট্যাংরা মাছ এনেছিলো, তো 4 টুকরা আছিলো, 4টা আছিলো আর কি। তো ট্যাংরা মাছটা চচ্চড়ি করব, আর ডিম সেদ্ধ করে ছুলে রাখা আছে, আর ডিমটাও চচ্চড়ি করব। আর এখানে পেঁয়াজ যে যতটুকু মানে কোচানো আছে ডালের আর মিষ্টি কুমড়োর জন্যই আছে। মশলাও আমি বের করে রেখেছি, পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, আর আজকে একটু লঙ্কা পেস্ট করেছিলাম, তো এখানে মানে ওটাকে একটু ধুয়ে জলটা একটু রেখে দিয়েছি এর মধ্যে। তো এখন এতটুকু মানে এখন বসাবো। তো আজকের মানে এই আছে রান্নার। তো চলো রান্নাটা বসিয়ে দিই। আর এদিকে দেখো ভাতের জলটাও গরম হয়ে গেছে, চালটা দেবো বলে তোমাদেরকে বলেছি। তো চলো চালটা নিয়ে আসি। ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, আর চুলাও জ্বালিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলে শুকনো লঙ্কাটা দিয়ে দেবো। দেখো শুকনো লঙ্কা এখানে নিয়ে নিয়েছি ডালের জন্য। তো চলো দিয়ে দিই।
দিয়ে চলে আসলাম একেবারে তোমাদের সামনে, কারণ তোমরা দেখছিলে যে মা ঘর ঝাড়ু দিচ্ছিলো, তো মা ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছেও ফেলেছিল। তো আমি কি করেছি, রান্নাটা করে চলে গেছিলাম স্নান করতে, স্নানটা করে ঠাকুরটা দিয়ে আসলাম। আর ছোটো ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ ও আমার সাথে ঠাকুর ঘরে যায়, তো এটা ওটা সবই ধরে, তাই আমি ওকেও স্নান করিয়ে একসাথে নিয়ে গেছিলাম। আর এখন ভাবলাম কি রান্নার পরে তো তোমাদেরকে দেখাইনি রান্নার পরের লুকসটা, তো এখন তোমাদেরকে দেখাবো। আর রান্না করা হয়ে গেছিলো, তো সব কিছু এনে ডাইনিংয়ে রেখে দিয়েছিলাম। তো চলো তোমাদেরকে এখানেই দেখিয়ে দিই। আর আমিও দেখো ডাইনিংয়ের সামনেই আছি, তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই। সবটা ঢাকনা দেওয়া ছিল, তো দেখো ঢাকনা সরিয়ে এখন তোমাদেরকে দেখাচ্ছে। দেখো মাছ চচ্চড়ি, আর এদিকে ডাল, এদিকে মিষ্টি কুমড়োর মাছের মাথা দিয়ে, আর এখানে চাটনি কালকে অল্প ছিল, তো ওটাকে মানে অল্প ছিল যে ওটা এখানে রেখে দিয়েছি একেবারে। আর ডিম চচ্চড়িটা রান্না করেছিল, তাই নিয়ে আসলাম। আর মা দেখো ডাইনিংয়ের পর্দাগুলো সব ধুয়ে দিয়েছে, সকালবেলা ধুয়ে দিয়েছিল। দেখো বড় ছেলে স্কুল থেকে চলে এসেছে, এসে দেখো টিফিন সব বের করে রাখছে। আর এটা কি, এটা ফ্রম এনেছে, দেখো এটা ছোটোটার জন্য, ছোট ছেলের জন্য ফ্রম নিয়ে আসছে, এবার স্কুলে দেওয়া হবে। এই যে চলে এসেছে দেখো, এটা টিফিন নাকি দিয়ে আসো, ও রাখবে, আচ্ছা এটা টিফিন তো রেখে দিয়ে আসো, যাও রান্না করে নাকি দাও। হ্যাঁ আচ্ছা, টিফিনটার মধ্যে যেগুলো আট আছে ওগুলো, হ্যাঁ যাও রেখে দাও, ওইটা গন্ধা হয়ে আছে না, পরিষ্কার করতে হবে, যাও রান্না করে রেখে দাও, যাও রেখে রাখো বেসিনে, রাখি দাও, বাস হয়ে যাবে, রাখি দাও। দুজন আসছে, ও এখন হাত পা ধুয়ে আসবে, তারপরে একসাথে দুজনকে খাইয়ে দেবো। পাপা এখন পাপাও আসবে একটু পরে। হ্যাঁ পাপা কামে যায়। পাপা কোথায় যায় ও বলছে, হ্যাঁ দাদু আর পাপা যাবে। তুমি ভাত খাবে না? খাবো, আচ্ছা চলো দাদা আসুক, তারপরে একসাথে দিয়ে দেবো। শেষ করে দেখো বাইরে এসেছিলাম একটু হাঁটতে, বাইরে মানে কি বাউন্ডারির ভিতরে উঠোনে হাঁটছিলাম। তো বড় ছেলে দেখো পেয়ারা দেখেছে, হ্যাঁ কোথায় পেঁপে পাকছে, হ্যাঁ গুড গুড। তো পেয়ারা পাকেনি, মানে ইসে হয়নি, পাকেনি, পেয়ারাগুলো পেরে নিয়েছে, দুটো পেয়ারা, কোষটা পেয়ারা দুটো পেরে নিয়েছে। আর আমার হাতে একটা দেখো, এই যে কোষটা, ওইটা পাপা পাচ্ছে নাকি, এখন মুখে দিয়েছি একেবারে কষ। এখন ও পেঁপেও দেখছে, দেখো কি করতেছে, দেখো আচ্ছা পেঁপে আম্মাকে বল, পাকে নাই পেয়ারাগুলো, পারিস না, তো পেঁপে পাকতে পারবি তুই? ও পেঁপে পারবে, দেখো এটা যে ও পারবে, কি পারতেছ কোথায়, ওদিকে আর যাইস না, এদিকে আয়। কি পেঁপে, থাক তুই পারতে পারবি না তো, আম্মাকে বল দাদু পারবে, তুই যাবি না ওদিকে আর। দেখছো বড়জন কি পারবে, ছোটজনও গেছে পারতে। আয় আয় আয়, হ্যাঁ এখন বাইরে মাথায় লাগবে যায় না ওদিকে, ওকে দেখছো, নাই নাই আরো প্রবলেম আছে নাই। আরে ওর মামি আমি তোমার মা, ও বলছে মামি বলতেছে যে ওই জন্য বলতেছে মামি না মা, ও মামি বলতেছে পড়িলে পড়ে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে মার ফোন এসেছিল,
তো মার সাথে কথা বলছিলাম, তো বলতে বলতে ঘরের ভিতরে চলে এসেছিলাম। আর কথা বলে ফোন মানে রাখতে সন্ধ্যাও হয়ে গেছিলো, তো ভাবলাম একেবারে সন্ধ্যাটা দিয়ে আসি। তো সন্ধ্যা দিতে চলে গেছিলাম, তো সন্ধ্যা দিয়ে এসে দেখি মা দুধ গরম করেছিল, তো সবাইকে দুধ দিয়ে দিয়েছিল। আর আমি ছোটোটাকে দুধ খাইয়ে দিয়ে এখন দেখো একটু বইটা নিয়ে বসিয়েছি, কারণ তোমাদের কাছে দেখিয়েছিলাম যে ফর্ম এনেছে ওর পাপা স্কুলের। তো এখন যেহেতু স্কুলে দেওয়া হবে আর কিছুদিন পর থেকে স্কুলে যাওয়া আরম্ভ হবে, তো এখন থেকে যদি বইটা নিয়ে রোজ বসা হয় একটু, তাহলে ও কিছু শিখতে পারবে। আর স্কুলে যদি মানে কিছু ধরে বা বলে, কেন কি জানি না এখনও স্কুলে কি বলবে না বলবে, কারণ ফর্মটা সোমবারে জমা দিতে বলছে, তারপরে মানে বলবে। তো ওই জন্য এখন থেকে একটু একটু মানে পড়ানো স্টার্ট করেছি। তো দেখো না পড়তে বসেছে কীভাবে, দেখো দেখো পড়তে বসেছে, ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে বসেছে, দেখো করে না। হ্যাঁ, তো ABCD পড়েছে, A4 আপেল এগুলোও পড়েছে, আর এখন এটা পড়ছে 1 2 পড়ছে। আবার কলম নিয়ে আসছে, হ্যাঁ বাবার থেকে, মানে ওর দাদুর থেকে আর কি, মানে আমার পাপার থেকে কলম নিয়ে আসছে, ও কলম দিয়ে খাতায় লিখবে। তো এটার মধ্যে A আর Bটা একটু লিখতে পারে, মানে শিখিয়েছিলাম A আর Bটা, তো A আর Bটা একটু আর কি পারে, এরকম করে না। তো এখন একটু পড়িয়ে নিই। তুমি পড়তে পারো না? তুমি বলে দাও তো A4 কি বলে দাও তো, বলো সুন্দর করে বলো, এরকম বলে না, বলতে লাগে, তো একটু পড়ায় নেই। ড্রয়িং রুমে বসে টিভি দেখছে, কার্টুন দেখছে ও, আর বড়জন একটু মোবাইল দেখছিল, তো ওর মোবাইল দেখা হয়ে গেছে, তো ও এখন একটু বসে আছে। কি দেখো বিছনাতে এমনি শুয়ে আছে, ওই যে শুয়ে আছে, বলছে খাওয়াটা দাও আমি খেয়ে নেবো, রুটি খাবে। তো আমি বললাম দাঁড়াও একটু পরে রুটিটা দিচ্ছি। তো আমি ওষুধ খাচ্ছিলাম, তো আমি ওষুধটা খেয়ে নিই, তারপর রুটিটা বানিয়ে দেবো। তাই বসে একটু টিভি দেখছি। তো একটু দেখে নিই ততক্ষণে, মানে টিভি যতক্ষণ দেখি ততক্ষণ ওষুধটা খাইতে খাইতে আর কি টিভিটা দেখে নিই। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম, আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকের জন্য বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো, বাই।